বলবো আজ আমি একা। হ্যাঁ, আজ আমি বিশেষ একা বোধ করছি। হ্যাঁ, আজ আমি ঘোরতরভাবে সংসারী হয়েছি। কেননা ঈশ্বর ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সংসার করবে সবাই, তবে মন থাকবে মন্দিরে। তাই আমি দীক্ষিত অনেক বছরের হয়েও, মঠের অনেক শাখায় আর্টের শিক্ষকতা করেও, অনেক আপার লেভেলে মিশেও এখনও প্রায়ই ডাকেন, তবে বেশি সময় দিতে পারি না, না পারায় দুঃখিত। তবে সংসারী হওয়ার পেছনেও বাধা ছিল। আমি সংসারী হই, ঘরের ও বাইরের কিছু মানুষ চাইনি ও পরে বুঝেছি। আরও বলি, আমি আর্ট কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরেও বাড়ির বাইরের অনেক মানুষের হিংসে, রাগ ও টন্টিং হতো। আমি 68 বছর এসে দেখলাম ভারতের অনেক জায়গায় এবং পশ্চিমবাংলায় অনেক জায়গাও বেশ কিছু জন্তু শ্রেণীর মানুষ বাস করছে। এছাড়া দেখছি তাদেরকে সাপোর্ট করছে কিছু রাজনৈতিক দলের চোর নেতা ও চামচেরা। তবে এই একাকিত্ব শিল্পী জীবনে খুবই অযাচিতভাবে দুঃখ পেয়েছি, সঙ্গে অপমানও অনেক শিল্পীরাও পেয়ে থাকেন। আমি মনে করি ভারতের মতো শিক্ষিত গণতান্ত্রিক দেশে আমার প্রাপ্য ছিল বলে মনে করি। অনেকে বলেন এটা খুবই ভালো স্বাধীন গণতান্ত্রিক দেশ, এটা কি তার নমুনা? জবাব দিন জনসাধারণ। আমাকে কোনোরূপ সরকারি সাহায্য দেয় না, আমি বলেছি সরকারি পেনশন পাই না, দুস্থ গরিব শিল্পী হিসেবে কিছু পেতে পারি না বলেছি। আরও বলেছি আমি তো কংগ্রেসি মার্ক্সবাদী বিজেপির ক্যাডার নয়, তাই পারছি না। তখন বেশ করে বলার পর নাটক করে বলল, অফিসার আপনি আবার অ্যাপ্লাই করবেন দেখছি, বলে সান্ত্বনা দিলেন। কেননা পুরনো লটের তো হয়ে গেছে, এই সব বললেন। আমি বিশেষভাবে দুস্থ গরিব শিল্পী, চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক হয়ে বলছি। আর এইভাবে কতদিন আমাদের মতন শিল্পীরা হয়রানি হবে? এবার আমি আশা করি আমার লেখা বিশেষভাবে পড়বেন প্রশাসন ও সরকারের সঙ্গে, বিশেষভাবে শিক্ষিত বুদ্ধিজীবীরা, কলাকুশলীরা আশা করি মিটিং করবেন ও যাতে কিছু সুব্যবস্থাও দেখবেন। নতুন আলোর ইঙ্গিতের অপেক্ষায় রইলুম। নমস্কার।